আপনার যদি একটা প্রোফাইল থাকে ফেসবুকের, তাহলে সেই প্রোফাইল দিয়ে আপনি ১০০টাও পেজ খুলতে পারবেন। কিন্তু সে ১০০টা পেজ খুলে আপনাকে কি করতে হবে সেটা সর্বপ্রথম আপনাকে জানতে হবে। এছাড়া আপনি যদি একটা পেজ খোলেন, সে পেজে আপনি কিভাবে কনটেন্ট আপলোড করবেন, এই সব বিষয়ে জেনে শুনে তারপরে কিন্তু একটা পেজ ওপেন করে চালানো শুরু করবেন। এছাড়া আপনি কখনোই মিউজিক ব্যবহার করবেন না যতদিন না পর্যন্ত কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা আপনি পান। এই এক জীবনে সবাই আপন হয় না, সবাই স্বার্থের টানে কাছে আসে, আবার স্বার্থের টানে চলে যায়। সবাই যদি আপন হতো তাহলে মন ভাঙতো না কারোই। কিছু মানুষ দেখবেন আপনার সাথে ঘোরাফেরা করবে, আপনার সাথে চলবে, খাবে, দাবে, ঘুমাবে, সবকিছু করবে। সেই মানুষগুলোই দেখবেন আবার আপনার বুকে কিভাবে ছুরি মারতে হয় সেটা সবার আগে সবাইকে বলবে। এবং সবসময় মনে রাখবেন, আপন মানুষগুলোই বেশি শত্রু হয় এবং তারাই সবসময় আপনার দুর্বল পয়েন্টটা জানে এবং সেই দুর্বল পয়েন্টটাতে আঘাত করে। প্রথম অবস্থায় একটা পেজ খোলার পরে আপনাকে কি করতে হবে? প্রথম অবস্থায় একটা পেজ খোলার পরে আপনাকে হচ্ছে সে পেজে টাইম দিতে হবে, একে অন্যের ভিডিও দেখতে হবে। ভিডিও দেখার পর সেখানে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আসবেন এবং সেই কমেন্ট ধরে কিন্তু আপনাকে সবাই রিপ্লাই দিতে পারে, রিয়াকশন দিতে পারে এবং আপনার পেজে এসে আপনাকে ফলো দিতে পারে। ঠিক আছে? আর এখন কিন্তু নতুন একটা আপডেট আসছে ফেসবুকে, সেটা হচ্ছে আপনার পেজে যদি ১০,০০০ ফলোয়ার্স না হয় তাহলে আপনার কমেন্টের সাথে যে ফলো বাটনটা ছিল সেটা এখন আর থাকবে না। অ্যাটলিস্ট ১০,০০০ ফলোয়ার্স আপনাকে গেইন করতে হবে। তারপর আপনার নামের পাশে ফলো বাটনটা ফেসবুক এড করে দিবে। এটা কিন্তু আগে হতো কি? আগে হচ্ছে এমনিতেই থাকতো, প্রথমে পেজগুলোর সাথে সাথেই ফলো বাটনটা থাকতো প্রফেশনাল মোড অন করলে। তো এখন কিন্তু সেটা আর থাকতেছে না। তো সেটা যেহেতু থাকতেছে না, প্রথমে আপনাদেরকে টার্গেট রাখতে হবে ১০,০০০ ফলোয়ার্স গেইন করা কোনো রকমে। তারপর কন্টিনিউ কাজটা চালিয়ে যাওয়া। এরপর হচ্ছে আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করতে হবে এবং কি কন্টেন্ট, কি টপিক নিয়ে কাজ করবেন সেটা আপনি অন্যজনের ভিডিও দেখবেন বেশি করে। ভিডিও দেখার পরে হচ্ছে আপনি সেখান থেকে একটা ধারণা নেবেন। ধারণা নেওয়ার পরে আপনি কিছু আইডিয়া জেনারেট করবেন আপনার ব্রেনের মধ্যে যে কি টপিকের উপর আমি ভিডিও বানাতে পারি। সেই টপিকটা স্ক্রিপ্টটা আপনি লিখে ফেলবেন একটা একটা হচ্ছে কাগজের মধ্যে। আর যদি ২টা মোবাইল থাকে তাহলে একটা দেখে দেখে আরেকটাতে বলতে পারবেন। ঠিক আছে? ক্যামেরার সামনে এসে কথা বলাটা প্র্যাকটিস করতে করতে দেখবেন একটা সময় আপনি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারতেছেন। প্রথমে কিন্তু সবাই ক্যামেরার সামনে এসে আটকে যায়। তো আপনার ক্ষেত্রেও এটা হতে পারে। তারপর আপনাকে কি করতে হবে? আপনাকে হচ্ছে সেটাকে এডিট করতে হবে। এডিট করার জন্য কি করতে হবে? অ্যাপস ইউজ করতে হবে। অ্যাপসের ২টা অ্যাপস আছে, ক্যাপকাট আর ইনশট। সেটা দিয়ে কিন্তু অনায়াসে আপনি, ক্যাপকাট অ্যাডভান্স ভার্সনও থাকে। তো আপনাকে শুরু থেকে বলব ইনশটটা ইউজ করেন। ইনশটটা অনেক ভালো এবং অনেক সুন্দর সুন্দর বাংলা ফন্ট থাকে যেটা ক্যাপকাটে থাকে না। তো এইভাবে যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার পেজটা খুব দ্রুত কাজ করতেছে। এগুলাই জাস্ট এগুলাই দেখবেন অনেকে অনেক পেঁচায়া গোছায়া বলবে। তো আমি জাস্ট সরাসরি বলে ফেললাম। সেভাবে যদি কাজ করতে পারেন এবং প্রতিদিন হচ্ছে আপনি অন্যের ভিডিও দেখে কমেন্ট করার চেষ্টা করবেন এবং সেখানে লাভ রিঅ্যাকশন দিয়ে আসবেন এবং পাশে থাকা যে কমেন্টসগুলো থাকবে সেগুলো রিপ্লাই দিবেন এবং ১০টা কমেন্টসের মধ্যে আপনি লাভ রিঅ্যাক্ট দিয়ে আসবেন। তাহলে দেখবেন আপনার এঙ্গেজমেন্ট বাড়তেছে। এঙ্গেজমেন্ট যদি বৃদ্ধি না করতে পারেন তাহলে আপনার কখনোই একটা ভিডিও ভাইরাল হবে না। আপনার এঙ্গেজমেন্ট যত বৃদ্ধি করতে পারবেন ততই আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো এই ছিল, আপনারা যদি এই কাজগুলো করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এখান থেকে সাকসেস হতে পারবেন। জীবনটা স্বপ্নের মতো মনে হলেও বাস্তবতা কিন্তু অনেক কঠিন। এই বাস্তব জীবনে অনেক কিছু ফেস করতে হয়। সুখ, দুঃখ, হাসি, বেদনা, কান্না, অবহেলা, ঘৃণা সবকিছুই কিন্তু এই বাস্তব জীবনে ফিল করতে হয়, ফেস করতে হয়। আবার দেখা গেছে যে যাদের কাছে মন খুলে কিছু বলতে চাইবেন, বলতে যাবেন, তারাও দিন শেষে আপনাকে অবহেলা করবে আপনার যদি টাকা না থাকে। এই পৃথিবীতে টাকাটাই হচ্ছে সব। টাকা দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। তাই নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যাবেন যেখান থেকে আপনার কখনো টাকার অভাব হবে না। টাকাটাই সব। এত ভালোবাসা, এত ঘৃণা, এত অবহেলা, এত ছেড়ে যাওয়া, এত বিচ্ছেদ, এত কাছে আসার সবকিছুই কিন্তু টাকার উপর ডিপেন্ড করে। আপনার যদি টাকা থাকে আপনাকে সবাই ভ্যালু দেবে। টাকা যদি না থাকে তাহলে কেউ আপনাকে ভ্যালু দেবে না। শূন্য পকেটে কেউ পাশে থাকে না, কেউ না। ইটস রিয়েলিটি। কেউ থাকে না, মানুষ যতই কথা বলুক মুখ দিয়ে, কিন্তু শূন্য পকেটে কেউ থাকবে না পাশে।
বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।